শুরু করে আপনার রুমে যতক্ষণ ছিলাম দরজা খুলে বেরিয়ে আসা পর্যন্ত আমার কাছে ফুটে যাচ্ছে। কোথাও আপনি প্রমাণ করতে পারবেন না যে আমি আপনার কাছে 5-7 লাখ টাকা খুঁজি, তাও আবার বছরে। আপনি পারবেন তো যে মিনিস্টার হয়ে? মিনিস্টারের ঘরে নাকি অনেকগুলি সিসিটিভি ক্যামেরা থাকে, আপনি প্রেস মিট করে নিলেন, কোথাও ফুটেজটা দেখাতে পারলেন না। আমি আমার ডায়লগটা কি বলেছিলাম এবং কি আপনাকে উদ্ধৃতি দিয়েছিলাম সেটা এখন আমি পাবলিকের সামনে তুলে ধরবো। আপনি ডিনাই করতে পারবেন তো? তাহলে আগে ফুটেজটা আরেকবার আপনিও শুনে নিন। আপনার ভালো কোনো যদি কোনো প্রজেক্ট আপনি কাজ করেন, ভালো কিছু থাকে, তাহলে অবশ্যই আমরা করেন, আমরা আপনার সঙ্গে গিয়ে ফিল্ডে গিয়ে সেটা কভার করব। সো কল নিউজ আমরা করতাম না, অরিজিনালি আপনি কি কাজ করতেছেন সেটা আমরা কভার করতে আগ্রহী স্যার। আপনার এই এলিগেশনের আরেকটা পার্টে আছে, আপনি যখন উত্তর দিচ্ছিলেন পাশের চেয়ারে আমি নেই কেন, এটা নিয়ে অনেকে হাইলাইটও করেছে। দেখবেন উনি কিন্তু যখন আমার সাথে ইন্টারভিউ নিয়েছিলেন উনি কিন্তু আমার পাশের চেয়ারে বসা, এবং যে জায়গাটা তিনি কাট করে সেটাকে অ্যাড করেছেন সেই জায়গায় কিন্তু তিনি আমার পাশে বসা নেই। আরে স্যার, আমি আমার ডিউটি করছিলাম, আমি যদি আপনার পাশের চেয়ারে বসে থাকতাম আপনি কি খোলাখুলি এই কথাগুলি বলতেন? এটা কি কোনোদিন সম্ভব? আপনি আমার জায়গায় থাকলে কি করতেন একবার ভেবে দেখুন তো। সত্যি কি জানাতেন সত্যটা? আমি পাশের চেয়ারে নেই বলেই আপনি সত্যটা বলেছিলেন। এবার একটা কথা আপনাকে বলি তো, আপনি পুরো ফুটেজটা কেন দেখাইনি সেটা নিয়ে আপনি কথা বলছেন। আমি এখন পাবলিকেশনে পুরো ফুটেজটা তুলবো যে এই কথাটা কোন প্রসঙ্গে এসছে। আমি তো আপনাকে কিছু বলিনি, আপনি অনর্গণ মন খুলে কথাটা বলে ফেলেছিলেন। এইবার আপনাকে একটা কথা বলি, আপনি যে বলেছেন যে কন্ট্রাক্টররা আপনাদের টাকা দিয়ে যায়, একলা আপনার কথা বলেননি, অনেকের কথা বলেছেন, আপনাদের বলেছেন যে তাদের দিয়ে যায়, তাহলে তারা যেই কাজের জন্য বরাদ্দ টাকাটা পায় সেখান থেকেই তো আপনাকে টাকাটা দেবে, ঘর থেকে তো এনে দেবে না। তার মানে ওরা কাজের সঙ্গে কোয়ালিটি কম্প্রোমাইজ করছে। আপনি নিজের মুখে ইন্টারভিউতে বলেছেন যে 1 বছরের মধ্যে রাস্তা নষ্ট হয়ে গেছে, তাহলে বদনামটা কার হলো? সেই তো গভর্নমেন্টে বিজেপি সরকার রাস্তা করলো, বিজেপি সরকারেরই বদনাম হলো। আমরাই প্রশ্ন করেছি 1 বছরের মধ্যে রাস্তা চলে গেছে কেন? কারণ কন্ট্রাক্টররা তো পয়সা আপনাদের দিয়ে দিচ্ছে, এটা আপনারা নিজেরা বলছেন। সেটা আপনারা সমাজ সেবা করছেন না কি করছেন সেটা আমাদের দেখার বিপন্নাদ। জিনিসটার সঙ্গে তো কোয়ালিটি কম্প্রোমাইজ হলো না, বদনামটা তো গভর্নমেন্টের হচ্ছে। ताकि दिया ना, जो काज के घर में रहता है तो दूसरे के घर में पत्थर नहीं फेंकता, तो ये लोग भूल जाते हैं। ঠিক আছে না? আমার ভাই একজন কন্ট্রাক্টর, ঠিক আছে, এখন আমি মন্ত্রী, আমার ভাই আমার কন্ট্রাক্টর কাজ করতে পারতো না, এই কথা তো সংবিধান কোথাও বলা নেই। আর নিশ্চয়ই এটা সবাই তার ফেসিলিটি নিব, কেন নিব না? এখন আপনি বলতেছেন এই যে পেশেন্টটা, এই যে কোন ফোনে কথা বলছি, কালকে 2 লাখ টাকা আমি নিজে দিয়ে পাঠাইছি, কে দিব আমার এই টাকাটা? এখন এই পেশেন্টটা বাঁচাইতাম না আমি? 2 লাখ টাকা দিয়ে পাঠাইছি, এখন তারে গঙ্গারাম হসপিটালে কইতেছে ট্রিটমেন্ট, যদি এমসে না হলে গঙ্গারামই নিব। গঙ্গারামের মতো হসপিটালে নেওয়া মানে এই পেশেন্ট অপারেশন মানে 8-10 লাখ টাকা আগে সাবমিট করতে হবে, তারপর অন্য কথা। ওই পরিবারের যে পেশেন্ট তার শুধু দেহ আছে আর রোগ আছে, আর কিছু নেই। তার সাথে যে 2টা লোক এসে তারও টিকিট আমি খুলে দিচ্ছি। 1 লাখ টাকার শুধু টিকিট, তার ফ্লাইট ফেয়ার, একজন ডক্টর, মানে ওই সবকিছু মিলে 1 লাখ টাকা লাগছে, 1 লাখ টাকা ক্যাশ দিয়ে পাঠাচ্ছি। বলছে আরো লাগলে ব্যবস্থা করে দিব। কাহাতে কে দিব ওই টাকাটা? তো দেখো, এটা খুব ওপেন সিক্রেট। এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সোর্স কি, মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করছে 2-4 জনে করে 2-5 টাকা দিয়ে যায় না, ওইটি সমস্যা আমরা কাছে, এই তো, তাই কারণ কিছু আছে।